মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7টা। এই একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে রান্নাঘরে যাইনি আর এখন যাবও না, কারণ ঘরে সবজি আছে টুকটাক। আর আজকে তো বুধবার, যেহেতু মাছ আনবে, তাই ভাবলাম কি রান্না করব না কি করব বুঝে উঠতে পারছি না। তো সেই জন্য ওর পাপা গেছে বাজারে, দেখি বাজার থেকে আসুক, যদি পারি তোর পাপাকে রান্না করে দেবো, নাহলে ভাবছি আজকে অফিসে ক্যান্টিনেই খেয়ে নেবে। আজকে আর মানে রান্না করে দেবো না আর কি, আমাদের মতনই রান্না করে নেব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো ওর পাপা না বাজার থেকে চলে এসছে, আর আজকে সকাল থেকে পুরো মেঘলা মেঘলা, এই কয়দিনই তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো যার কারণে মেঘলা মেঘলা চারিদিক পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো চলো বাজার মানে টুকটাক একটু সবজিও এনেছে আর মাছ তো এনেছেই, দেখি যে কী কী মাছ সবজি এনেছে, তারপরে গিয়ে রান্না বান্না বসাবো। তো চলো দেখি যে বাজার থেকে কি কি এনেছে। ব্যাগের ভেতর থেকেই তো পুঁই শাক দেখা যাচ্ছে, আর কি আছে দেখি ব্যাগ থেকে খুলে। তো দেখতে পাচ্ছি যে পুঁই শাক এনেছে, আর এনেছে হচ্ছে কি একটা পেঁপে। মানে কি বলবো, বাজারে গেলেই শুধু পুঁই শাক আর পুঁই শাক নিয়ে আসবে, মানে পুঁই শাক দেখলে না নিয়ে মানে আসতে পারে না। যদিও পুঁই শাক খেতে ভালো লাগে, কিন্তু পুঁই শাক খেলে না গা হাত পায়ে ব্যথা হয় একটু। আর পুঁই শাকটা বেশ তরতাজা আছে, এটা দেখে বেশ ভালো লাগছে। আর মাছের মধ্যে দেখি, মাছ তো দুটো প্লাস্টিকে এনেছে, তার মানে 2 রকমের মাছ এনেছে। এটা তো বুঝতেই পারছি, কারণ এটা এখন হয়ে গেছে, কারণ বাবাই তো অন্য মাছ খায় না, ওর জন্য রুই মাছ আসবেই আসবে। আর সাথে আমাদের অন্য কোনো মাছ আসে আর কি। তো যেরকম রুই মাছ তো দেখতেই পেলাম। তো এই প্লাস্টিকে দেখিয়ে যে কি আছে এই প্লাস্টিকের মাছ। আচ্ছা, এই প্লাস্টিকে রয়েছে বাটা মাছ। তো আমাদের জন্য এনেছে বাটা মাছ, আর রুই মাছটা হয়তো গোটাই নিয়ে এসছে, কারণ বাটা মাছ অল্পই দেখলাম নিয়ে এসছে। তো চলো এগুলোকে এবার ধুয়ে নিই। এই যে মাছটা সুন্দরভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলও এসছে অনেকটা, ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পুঁই শাক এনেছে, তো পুঁই শাক দিয়ে ভাবছি তেল দিয়ে ভাজা করব, আর মাছের ঝোল করব, আর দেখি কি করি। এই যে এখানে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট, আর শুধু এখানে 2 পিস রয়েছে, আর কয়েকটা পটল ছিল ঘরে। তো ভাবছি পটল আলু দিয়ে মাছ দিয়ে করে নেবো। তো এইভাবে আর কি পটলগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এইভাবে কখনো মাছে করি না, তো আজকে ভাবছি আলুও লম্বা করে কেটে পটলও লম্বা করে কেটে মাছ দিয়ে করবো আর কি। আর এই যে এখানে আমি শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, শাকের মধ্যে পোকা থাকতে পারে, তারপরে মানে প্রচুর মানে বালি বালি ছিল আর কি। তো সেগুলোকে একটা একটা করে ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ অনেকটাই শাক হয়েছে, মানে ডাটার থেকেও শাক বেশি হচ্ছে। ডাটাটা রেখে দিচ্ছি, দেখি কাল পরশু কিছু করে নেব। তো মাছের তেল দিয়ে বললাম শাকটা করব, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে করি মাছের তেল দিয়ে শাক ভাজা আর কি, পুঁই শাক ভাজা। খুব ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, বাট আজকে মাছের তেল দিয়েই করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শাকটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব, ঠিক আছে? আর একটা পেঁয়াজ লঙ্কা কেটে নেবো, ব্যাস তারপরে আসছি তোমাদের সঙ্গে। আর এদিকে ভাবছি পটলটাও একটুখানি ভেজে নেবো, কারণ পটল না ভেজে রান্না করলে না ভালো লাগে না। তো মাছ ভাজাটা হোক, তারপর পটলটাও ভেজে নেবো। তো চলো মাছ ভাজা পটল ভাজা সব হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটা বসাবো। পুঁই শাকটা আমি কেটেও নিয়েছি, কিন্তু অনেকটা হয়েছে। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, টমেটো লাগবে না, টমেটো পটলে দেবো তাই জন্য কেটেছি। তো আগে সবার ফার্স্টে কড়াইতে অল্প তেল আছে, যেহেতু মাছ ভাজার কড়াই তো তাই একটু কালো কালো হয়ে গেছে, এটার মধ্যেই করে নিচ্ছি, অসুবিধা নেই। বেশি তেল দেবো না, এটাতে না বেশি তেল লাগে না, যেহেতু মাছের তেল থেকে এমনি তেল বেরোয়, তাই জন্য। তো এই তেলের মধ্যে সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা, আর এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার দেখবে কত তেল বেরোবে। পেঁয়াজ দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, মাছের তেলটাও, আর দেখেছো কত তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে নুন যেহেতু দেওয়া হয়নি, নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো।
আর এটাকে মিক্স করে শাকটাও এর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো। শাকটাও তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। তোমরা যারা মাছের তেল খাও তো এইভাবে করতে পারো, আর যারা মাছের তেল খাও না তারা চিংড়ি মাছ দিয়েও এইভাবে পুঁই শাক ভাজা করতে পারো। চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে। এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলেই কিন্তু মজে যাবে একদম। তো এই যে দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এই রকম কন্ডিশন আপাতত হয়েছে। এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, তবে গিয়ে ভালো লাগবে। একটুখানি জল জল আছে, আর একটু শুকিয়ে ফেলবো। এই যে রেডি আমার পুঁই শাক মাছের তেল দিয়ে ভাজা। একদম দেখো মাখা মাখা হয়ে একদম অল্প হয়ে গেছে। এবার কিন্তু হয়ে গেছে আমার। আর নুন মিষ্টি আমি দেখেই নিয়েছি ঠিকঠাক আছে। চলো এবার বাটিতে ঢেলে নেব। তোমাদের কার কার কীরকম লাগলো আর কে কে এইভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। চলো একদম রেডি। তো এই যে একদম কম হয়নি, বেশ অনেকটাই হয়েছে। তো তোমরা একবার প্লিজ ট্রাই করো এইভাবে পুঁই শাক দিয়ে মাছের তেল বা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে, খুব ভালো লাগবে। রেডি। রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট, আর প্রায় ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে, কিন্তু বাবাইকে এখনও তুলতে পারিনি। আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, কি বলবো, ভীষণ জোরেই খিদে পেয়ে গেছে। কারণ সেই 7টা থেকে এখন 10:30, শুধু একটুখানি মুখ ব্রাশ টাশ করে জল খেয়েছি, ব্যাস এইটুকু, আর কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত। তো আমি ভাবছি খেয়ে নেবো, ওকে দেখি তুলবো, তুলে পরে ওকে খাওয়াবো। আগে আমি খেয়ে না, আমি এরকম খাই না, মানে ওকে আগে খাইয়ে তারপরে আমি খাই, নাহলে একসঙ্গে খাই, মানে পরে আমি খুব কমই খাই। কিন্তু আজকে কিছু করার নেই, অনেকবার গিয়ে সেই 9:30 থেকে ওকে ডাকছি, এখনও পর্যন্ত ওকে তুলতে পারিনি। তো সেজন্য ভাবছি আমার খাবারটা আমি খেয়ে নিই, ওটা রেডি করে রাখি, ওকে ও উঠলে পরে আর কি ওকে খাইয়ে দেবো। আর এই হচ্ছে দেখো আজকের ব্রেকফাস্ট। কালকে যে ঘুগনি বানিয়েছিলাম এত টেস্ট হয়েছে, মানে দারুণ হয়েছে জানো না। মানে বিশেষ করে লাস্টে যে তড়কা মশলাটা দিলাম না, ওটার জন্যই যেন আরও বেশি ভালো লাগছিলো। তো ঘুগনি রয়েছে আর পাউরুটির ছিল, তো এটাকেই পাউরুটিটা মানে সেঁকে নিলাম, আর ঘুগনি দিয়ে ওর পাপাকেও তাই দিয়েছি আজকে। আর বাবাই মনে হচ্ছে ঘুগনি দিয়ে খাবে না, ওকে পিনাট বাটার রয়েছে ওটা দিয়ে ওকে দিয়ে দেবো, আর একটা আম কেটে দেবো, ব্যাস। তো চলো টেস্টি টেস্টি ব্রেকফাস্টটা সেরে নিই। কার কার ভালো লাগে বলো পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে, ভালো লাগে কিন্তু খেতে। দেখো কি পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে থেকে থেকে বৃষ্টি নামছে, ভালোই বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো, মানে এই কয়দিন কন্টিনিউ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো এই যে স্নান টান সেরে পুজো সেরে আসলাম, আর বাবাইকেও তুলে দিয়েছি, ওকে ব্রেড আর পিনাট বাটার দিয়ে ওকে দিয়েছি আমি সকালে। আর আমি তো মানে স্নান করার আগেই খেয়ে নিয়েছিলাম, যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো সেজন্য আমি খেয়ে নিয়েছিলাম। ওই যে এখন মহারাজ কী করছে, লিখছে, লেখা কমপ্লিট আর হচ্ছে না, তাই না? এত পেজ আছে এখনো। তাড়াতাড়ি কমপ্লিট করো। তো ওই লিখছে এই আর কি করছে। তো লিখছে লিখুক, বেলা তো কম হয়নি, একটু পরেই খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে একজনকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই। রান্নাবান্না তো তোমরা জানোই কী করেছি, তাও ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এই যে পুঁই শাক মাছের তেল দিয়ে ভাজা, এখানে পটলের খোসাটা বাটা করেছি, আর এই পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, একদম গামাখা করেছি। আর এখানে এই যে অনেকগুলো মাছও ভাজা রয়েছে, কাল পরশু হয়ে যাবে।
ঘুম কাটানোর জন্য এটা একটু খাই আজকে। তো এই যে রাতের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, আর খাওয়া দাওয়ার পরে অল্প অল্প কিছু তরকারি ছিল আর কি, মানে রয়েছে, পটল আলু তরকারিটাও কিছুটা রয়েছে, আর শাকটা অনেকটা রয়ে গেছে। শাকটা রাতে আর খাওয়া হয়নি সেরকম, তো সেগুলোকে আবার গরম করে রাখলাম, কারণ গরম যা পড়ছে না, সেগুলো মানে গরম করে না রাখলে না খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় সকালবেলা। আর এত কষ্ট করে রান্না করে যদি নষ্ট হয়ে যায় ভালো লাগে না, সেই জন্য একটুখানি গরম টরম করে রাখলাম। তো ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে, তো দেখা যাক পাখা চালাই না কুলার চালাই। মানে পাখাটা চালালে না ভীষণ মশার উৎপাত হয়, আবার মশারি খাটালে মানে হাওয়া ঢোকে না, সেই জন্য মানে কুলারটাই চালাতে হয় ভোরবেলা করে। এত ঠান্ডা লাগে, কালকে তো এত ঠান্ডা লেগে গেছে, কুলার বন্ধ করে আবার পাখাটা চালিয়েছি। মানে একদম কিছু না চালালেও হচ্ছে না, গরম লাগে, বাট কুলারে যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে, ওতে ঠান্ডা লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন এখানেই, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।